আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছের ডিম নিয়ে এসেছে। ডিমটা আমি বড়া করে আলু দিয়ে ঝোল করব। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। আর বড়াটা করার জন্য আলু যে দেবো, আলুটা আমি কুটে নিচ্ছি। এই আলুগুলোকে 2 পিস করে করব। আমাদের বাড়িতে তো লোকনাথ বাবার পুজো হয়েছিল, কিন্তু পুজোতে ভাবলাম কি সুন্দর করে আমরা ভিডিও করব, কিন্তু ভাইয়ের সেদিন কাজ ছিল, কাজের জন্য আর আমাদের ভিডিওটা করতে পারিনি আমরা। 1 মগ জল বসিয়ে দিয়েছি উনুন ধরে কড়াইয়ের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে ভাপিয়ে নেব। 1/2 চামচ নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এবার আমি মাছের ডিমগুলোকে দিয়ে দেবো। 2 মিনিটের মতো ফুটে উঠলেই নামিয়ে নেব। ডিমটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। জল থেকে ছেঁকে নেব। এবার কারণটা হচ্ছে কি, এমনি যদি শুধু শুধু কাঁচা ডিম যদি মেখে বড়া করা যায় তাহলে কি শক্ত শক্ত বড়াটা হবে, আর একটু হালকা করে যদি ভাপিয়ে নেন তাহলে বড়াটা নরম হবে, সফট হবে, আর খেতেও খুব সুন্দর হবে। ডিমটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়েছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি 1 চামচ নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুটা তো ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি ডিমটাকে কুচি দিয়ে মাখছি। দেখি, প্রথমে দেবো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, তারপরে দেবো আমি 1 চামচের মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দেবো আমি জিরে গুঁড়ো, তারপরে দেবো আমি বেসন। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তোমার তো দেখো মুখে কাঠ ভিজে গেছে আমাদের কালকে। এত বৃষ্টি পড়েছে যে কাঠগুলো ভিজে গেছে, আর ভিজা কাঠ উনুন ধরা তো করতে হয়েছে, আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। এবার আলু ভাজার তেলের মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। মাছের ডিমটা যদি কাঁচা মাখা যেত না, তাহলে কি হতো, ফুটতো। এই যে আমি হালকা ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে মেখে করছি, তাহলে ফুটে না। এইভাবে আমি বাকি ডিমের বড়াগুলোকে ভেজে নেব। বেসন দিয়ে যে আমি ডিমটা মেখেছি, ডিমগুলোকে কি সুন্দর করে ফুলে গেছে দেখুন। আর এইভাবে লাল করে আমি ডিমের বড়াগুলোকে ভেজে নেব।
ডিমের বড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব। আমি এইখানে বসে পেয়ে পাই না, হঠাৎ তো মনে বড় কিছু বুঝি না, বুঝিয়ে সামনে এখানটা চুপটি করে বসে আছে। এবার আমি প্রথমে দেবো টমেটো কুচি, তারপরে আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। এবার আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা হালকা করে কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলু প্রায় সিদ্ধ হয়েই আসছে। এবার আমি ডিমের বড়াগুলোকে দিয়ে দেব। ডিমের বড়া দেওয়ার পর ঝোল এতটা থাকবে না, বড়াগুলোই সব ঝোলকে টেনে নেবে। এবারে 5 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে খুলে নেব। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন বড়িগুলো কি সুন্দর করে ফুলে গেছে। মাছের ডিমের বড়ার ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।